আমার প্রিয় ক্লাস 12 ছাত্রছাত্রীরা, তোমাদের ক্লাস 12 এবং উচ্চ মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো বায়োলজি, জীববিদ্যা। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি ইউনিট 5-এর গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। তোমাদের ইউনিট 5 হলো বাস্তববিদ্যা ও পরিবেশ। আমাদের এই ইউনিটে মোট 4টি অধ্যায় রয়েছে। প্রথমে রয়েছে আমাদের 13 নম্বর অধ্যায় বাস্তববিদ্যা, পরিবেশ এবং জনসংখ্যা। তার অন্তর্ভুক্ত টপিকসগুলো দেখে নাও। 14 নম্বর অধ্যায় হলো বাস্তুতন্ত্র। 15 নম্বর অধ্যায় জীব বৈচিত্র্য এবং তার সংরক্ষণ। তার অন্তর্ভুক্ত যে টপিকসগুলো রয়েছে দেখে নাও। এবং 16 নম্বর অধ্যায় পরিবেশগত বিষয়। আমাদের ইউনিট 5 খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের ইউনিট 5 থেকে যে সিলেবাসে আমাদের যেগুলি রয়েছে, যেমন ধরো আমাদের যে পরিবেশগত বিষয় যে টপিকসগুলো আছে সেগুলো কিন্তু আমরা আগে ছোট ক্লাসে পড়েছি। সেজন্য আমরা একবার যদি দেখে নিই, আমরা কিন্তু এখান থেকে আমাদের উত্তর অতি অনায়াসেই কিন্তু লিখতে পারবো। এবার এসো আমরা দেখে নিই আমাদের ইউনিট 5-এর ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টের আমাদের যে নাম্বার ডিভিশন সেটি। এখান থেকে আমাদের থাকছে মোট 14 নাম্বার, 14 মার্কস। সেই 14 নম্বরের মধ্যে আমাদের এমসিকিউ থাকবে 3টি, প্রশ্নমান 1, এসএকিউ থাকবে 1টি, 2 মার্কসের প্রশ্ন থাকবে 1টি, 3 মার্কসের আমাদের একটি প্রশ্নের অ্যান্সার লিখতে হবে এবং আমাদের 5 মার্কসেরও একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। অর্থাৎ আমাদের প্রতিটি ভাগ থেকেই কিন্তু এই ইউনিট 5 থেকে আমাদের কোয়েশ্চেন থাকবে এবং আমাদের উত্তর লিখতে হবে। এবার এসো আমরা দেখে নিই প্রতিটি অধ্যায়ের আলাদাভাবে আমাদের ইম্পর্টেন্ট প্রশ্নগুলি। এর আগে আমি তোমাদের ইউনিট 1, 2, 3 এবং 4-এর দিয়েছি। তার লিঙ্ক আমি দিয়ে দেবো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা অতি অবশ্যই দেখে নিও। এইভাবে কিন্তু আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো, তোমরা লক্ষ্য রেখো। তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনে বন্ধু হয়ে যেও। তাহলে এসো আমরা দেখে নিই। প্রথমে আমাদের 13 নম্বর যে অধ্যায় বাস্তববিদ্যা, পরিবেশ এবং জনসংখ্যা, তার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। অধ্যায় 13 বাস্তববিদ্যা, পরিবেশ এবং জনসংখ্যা। প্রথম প্রশ্ন বায়োম কি? দ্বিতীয় প্রশ্ন মাইক্রো ক্লাইমেট কি? লাইকেনের কাজ কি? জন্মহার ও মৃত্যুহারের মধ্যে পার্থক্য লেখো। প্রাণীর মরু অভিযোজন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। পপুলেশনের 3টি বৈশিষ্ট্য লেখো। জাঙ্গল উদ্ভিদের অভিযোজন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। হ্যাবিট্যাট ও নিচ এর মধ্যে 2টি গুরুত্বপূর্ণ পার্থক্য লেখো। পর্ণমোচী অরণ্যে পাওয়া যায় এমন 2টি উদ্ভিদের নাম লেখো এবং বয়স ভিত্তিক পিরামিড কি? আমি এই প্রশ্নগুলো দিচ্ছি এবং এরপরে কিন্তু আমি তোমাদের আরও প্রশ্ন দেব, তোমরা কিন্তু লক্ষ্য রেখো। এরপরে এসো আমরা দেখে নিই আমাদের অধ্যায় 14 বাস্তুতন্ত্রে। প্রথম প্রশ্ন নাইট্রিফিকেশন কি? পচন কি? বাস্তুতন্ত্রে বিয়োজকের ভূমিকা লেখো। ইকোসিস্টেমে ফসফরাস চক্রে গুরুত্ব লেখো। জীবভর কাকে বলে? সেরাল কমিউনিটি ও ক্লাইম্যাক্স কমিউনিটির 3টি পার্থক্য লেখো। ফসফরাস চক্রের দশাগুলি বর্ণনা করো। বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম কি? উৎপাদক ও বিয়োজকের মধ্যে 3টি পার্থক্য উদাহরণ সহ লেখো। এরপরে অধ্যায় 15 জীববৈচিত্র্য ও সংরক্ষণ। আমি তোমাদের অধ্যায় 15-র প্রশ্নগুলি দেবার আগে বলবো যে এর আগে কিন্তু আমি তোমাদের ইউনিট 1, 2 এবং 3 and 4 এই 4টি ইউনিটেরই অধ্যায় ভিত্তিকভাবে আলাদাভাবে আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দিয়ে দিয়েছি। তোমরা যদি সেগুলি তোমাদের পেতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও কোন ইউনিটের প্রশ্ন তোমাদের চাই, তাহলে আমি তার লিঙ্ক তোমাদের দিয়ে দেবো। তাছাড়া তোমরা যদি ক্লাস 12 বায়োলজি কোয়েশ্চেন স্টাডি ফর এডুকেশন বলে যদি সার্চ করো তাহলেও কিন্তু তোমরা পেয়ে যেতে পারো ইম্পর্টেন্ট প্রশ্নগুলি। আমাদের অধ্যায় 15 প্রথম প্রশ্ন ক্রায়ো প্রিজারভেশন কাকে বলে? রেট ডাটা বুক কি? বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের সংজ্ঞা দাও। এক্সিটু সংরক্ষণ কি? একটি উদাহরণ দাও। জীব বৈচিত্র্যের আলফা বিটা গামা বৈচিত্র্য বলতে কি বোঝো?
জীব বৈচিত্র্যে বিলুপ্তির কারণগুলি বর্ণনা করো। জিনগত ও প্রজাতিগত বৈচিত্র্যের মধ্যে পার্থক্য লেখো। জীব বৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো। 16 নম্বর অধ্যায় পরিবেশগত বিষয়, তার প্রশ্নমান 2-এর প্রথম প্রশ্ন, পানীয় জল পরিশোধনে কোন গ্যাস ব্যবহৃত হয়? প্যান কি? প্রথম প্রশ্নটি এসেছিল 2016-তে এবং প্যান কি এই প্রশ্নটি এসেছিল 2015-তে। গ্রিন হাউস গ্যাসগুলির নাম উল্লেখ করো। ধোঁয়াশা কি? ইউট্রোফিকেশন কি? অম্লবৃষ্টি কি? ভঙ্গুর ও অভঙ্গুর বায়ুদূষক পদার্থ কাকে বলে বা এদের মধ্যে পার্থক্য আসতে পারে। প্রশ্নমান 3-এর প্রথম প্রশ্ন, কি কি উপায়ে জল দূষিত হয় তাহা উল্লেখ করো। ডিফরেস্টেশনের ক্ষতিকর প্রভাবগুলি লেখো। পরিবেশগত যে কোনো একটি আন্দোলন সংক্ষেপে লেখো। এখানে একটি আন্দোলন রয়েছে, তোমাদের কিন্তু চিপকো আন্দোলন বা এইভাবে তোমাদের নাম দিয়েও কিন্তু আসতে পারে। আমাদের আন্দোলনগুলো কিন্তু পড়ে রাখতে হবে। প্রশ্নমান 5-এর প্রথম প্রশ্ন, গ্রিন হাউস প্রভাব বলতে কি বোঝো? গ্লোবাল ওয়ার্মিংয়ের তাৎপর্য লেখো। ওজোন গহ্বর কি? ওজোন গহ্বর সৃষ্টির কারণ কি? চিপকো আন্দোলন কিন্তু পরীক্ষায় আসে। পরের প্রশ্ন, কি কি পদ্ধতিতে কঠিন বর্জ্য পুনর্নবীকরণ করা যায়? জৈব বিবর্ধন কাকে বলে? আলোচনা করো। তাহলে আজ আমি তোমাদের ইউনিট 5-এর অধ্যায়ভিত্তিকভাবে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দিলাম। ভিডিওটি ভালো লাগলে, উপকারে এলে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও এবং এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। তোমরা লক্ষ্য রেখো কি ধরনের তোমরা ভিডিও চাইছো, অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও।